আজকের দিনের প্রত্যাশা হচ্ছে ঈদ ঈদে ঈদ ঈদ অর্থ খুশি, এবং এই খুশিটা আমরা চাই যে সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়ুক, এবং এখানে যে একটা বৈষম্য যাতে না থাকে, ধনী দরিদ্র এবং সর্বস্তরের মানুষের মাঝে ঈদের যে আবিধানিক অর্থ খুশি, এটা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, এটাই হচ্ছে আজকের দিনে আমাদের প্রত্যয়। এবং আমরা সবাই মিলে এই শুধুমাত্র চট্টগ্রাম শহর নয়, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই যাতে কাজ করতে পারি, এটাই হোক আজকের দিনের প্রত্যয়। এবং আমরা চট্টগ্রামের, আমি সিটি কর্পোরেশনের মেয়র নয়, সেবক হিসাবে বলতে চাই যে আজকে জলাবদ্ধতা আমাদের মূল চ্যালেঞ্জ। এটার জন্য আমাদের শহরকে সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক, ককশিট আমরা কোনো জায়গায় ফেলবো না, আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো এবং শহরকে সুন্দর পরিচ্ছন্ন আমরা রাখবো। ধন্যবাদ। জি, এই যে আমরা দীর্ঘদিন পর একটা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি, এটাই আমাদের জন্য অনেক বড়। এই ঈদের উৎসব যাতে একদিনে শেষ না হয়, সারা জীবনের জন্য বাংলাদেশ যাতে এই উৎসবের একটা আমেজ থাকে, এটাই সকলের কাছে আমাদের কামনা। ধন্যবাদ। আমি চট্টগ্রামবাসীকে, বিশেষ করে আমাদের চট্টগ্রামে যারা অবস্থান করছেন, ঈদ করছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহানগরী বিএনপির পক্ষ থেকে। আমরা চাই ঈদে সবাই খুশিতে থাকুক। আমরা 30 দিন রোজা রাখার পর আল্লাহ তাআলা ঈদ আমাদেরকে দিয়েছে, সুতরাং এই ঈদে সবাই যেন সুন্দর থাকে, ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এবং দেশ যেন শান্তিতে চলে, সুন্দর চলে, যাদের মানুষ যেন আগে সুন্দর থাকে, এই দোয়া কামনা করছি। ধন্যবাদ। রহমত নাজাত মাগফিরাতের এক মাস সিয়াম সাধনার পরে আমরা যে ঈদ, এই ঈদ আমাদের সমস্ত মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের সকল নাগরিকের জন্য আনন্দের বার্তা বয়ে আনুক, এটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। ঈদের আবার প্রত্যাশা, সবাই আনন্দের সাথে ঈদ করবে, এটাই আল্লাহর অসীম রহমতে এবার নির্বিঘ্নে আমরা ঈদ করতে পেরেছি, রমজানও করতে পেরেছি। কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন হয় নাই, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে নামাজও করতে পেরেছে, রমজানও করতে পেরেছে। দ্রব্যমূল্য সহনশীল ছিল, যাতায়াত ব্যবস্থাও সুশৃঙ্খল ছিল, সব মিলে আমরা মাশাআল্লাহ অত্যন্ত ভালো ঈদ করেছি। সবাইকে শুভেচ্ছা, আপনাদেরও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। চট্টগ্রামবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী, শহীদ, পঙ্গু, আহত এবং বিশেষ করে যারা আমাদের 1583 জন যারা রক্ত দিল, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বর্তমান শহীদ ফয়সাল আহমদ শান্ত, সাইদ, ওয়াসিম আকরাম, উমর ফারুক সহ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের তাদেরকে স্মরণ করছি। আসলে আজকের হৃদয় ভেঙে যাচ্ছে। 18টা বছর আমরা ঈদ করতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি নাই, কথা বলার অধিকার ছিল না। তাদের রক্তের বিনিময়ে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি, ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করতে পারছি। আজকে বিশেষ করে ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে অতি সত্বর সংস্কার কার্য সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি। রমজান মাসে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ রেখেছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই সেটা বুঝতে পারছেন কেমন লাগতে পারে, কিন্তু আমি যে মেসেজটা দিতে চাই সেটা হলো আমাদের সকলের ঈদ বাংলাদেশে, জীবসিত বাংলাদেশে 71-এ দেখা হয়েছিল, 90-এর গণঅভ্যুত্থানে দেখা হয়েছিল, 24-এর এই 5ই আগস্ট পর্যন্ত তরুণরা জীবন দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ কিন্তু এখনও সেই স্বপ্নের বাংলাদেশ পাইনি। অতএব আমাদের অনেক কাজ বাকি। এই ঈদও সবার জন্য সমান নয়।
আমার জন্য হয়তো কিছুটা দুঃখের, আরও অনেকের জন্য আরও অনেক বেশি দুঃখের। তাই আমরা যারা যারা ভালো আছি তাদের চিন্তা করতে হবে সেই দুঃখী মানুষের কথা, যারা আমাদের মতো করে হয়তো ঈদ করতে পারছে না। আমরা এই অঙ্গীকার যেন আজ ঈদের দিন করতে পারি, যেন বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন, সেখানে যেন সাম্য থাকে, সেখানে যেন ন্যায় শাসন থাকে, এবং আমাদের মানুষেরা যেন শিক্ষা, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য সকল কিছুর এই মৌলিক সুবিধাগুলো যেন তারা পায়। সবাই বাচ্চাকে নিয়ে এসে আসছেন, বলেন তো একটু। আসছি আমাদের মনে করেন এই ঈদের উপলক্ষে, মায়ের রমজানের উপলক্ষে, ঈদুল ফিতরের, তারপরে আপনার হচ্ছে গিয়া বাচ্চা বা মা বাপ সবাইকে নিয়ে ঈদ করার একটা আনন্দ উচ্ছিত আছি আর কি আমরা। সবাইকে নিয়ে ঈদের যে আনন্দ সেটা ভাগাভাগি। হ্যাঁ, ওই একটা আনন্দ উৎসব নিয়ে, তাই বাবুকে নিয়ে এলাম বিশ্ব মসজিদ নামাজ পড়ার জন্য, ওই আর কি। আজকে দিনটা নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কি? জি, আজকে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে ঈদ, এই ঈদটা হচ্ছে জনগণের জন্য, জনগণকে উন্মুক্ত করছি আমরা। এবি পার্টির পক্ষ থেকে আমরা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, রাত শুরু হবে। আচ্ছা, তাই আজকের দিনের ঈদটা সবাই তো প্রত্যাশাটা কি? ঈদের 21 দিনে আছে। ঈদের এই খুশির দিনে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা এই রমজান মাসটা যেভাবে সুন্দর করে কাটিয়েছি, আমরা আগামী বছর রমজানের এই বারাকাত নিয়ে আমরা আগামী বছর পর্যন্ত এই বারাকাত যাতে আমাদের সবার সমস্ত মুসলিম জাহানের কাছে এটা অধিষ্ঠিত হয়, এটা আমার প্রত্যাশা। আচ্ছা, সবাই একসাথে যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই আশা করি যাতে এই দেশে সবাই একসাথে আমরা শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। হিসেবে আপনাদের কি প্রত্যাশা যদি সাধারণ মানুষ হিসেবে আপনাদের আসলে কি প্রত্যাশা, যে আসলে শান্তিপূর্ণভাবে থাকা বা সবার মধ্যে কি প্রত্যাশা করেন? কি এটা কি পলিটিক্যাল মাইন্ডসেট থেকে বলতেছেন আপনি কি পলিটিক্যাল লোক? আপনি তো সাধারণ মানুষ হিসেবে, আমি প্রথমে বলছি যে সাধারণ মানুষ হিসেবে আপনি কি প্রত্যাশা? না, সাধারণ মানুষ হিসেবে দেশের আমাদের প্রতি প্রত্যাশা হচ্ছে যে উনি যেটা বললো যে শান্তিপূর্ণভাবে থাকতে চাই, বাট দেয়ার আর অলওয়েজ পিপল হু ট্রাই টু ক্রিয়েট প্রবলেমস। আমাদের কথা হচ্ছে যারা প্রবলেমস ক্রিয়েট করতে চাচ্ছে ওইটা আমাদেরকে মিটিগেট করতে হবে, আর শান্তিপূর্ণভাবে অসাম্প্রদায়িক কোনো ঝামেলা না হয় মতো আমাদেরকে সবাইকে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাইকে সম্মিলিতভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা অলরেডি, আপনি যেটা দেখতেছেন, অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমরা 100 to 150 ইয়ার্স পিছাই। এটা কিন্তু সত্যি টেকনোলজিক্যাল দিক থেকে আমাদের কিন্তু বাংলাদেশে কোনো ধরনের টেকনোলজি কিন্তু আমরা ডেভেলপ করতে পারি না। সো আমাদের উচিত এই দিক সব বাদ দিয়ে, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা, এগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে এই দিকে ডেভেলপমেন্টটা করি, টেকনোলজিক্যাল দিক থেকে ডেভেলপমেন্টটা করি। কারণ সামান্য সিএনজি হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে কিনা লাগতেছে। সো এটা এর থেকে বড় আর কি হইতে পারে? মানে এত ডিগ্রেড হয়ে গেছি আমরা, কিন্তু এগুলো যদি আমরা নিজেদের দেশে সব কিছু তৈরি করতে পারতাম, আমাদের দেশ আজকে অনেক উপরে চলে যেত। এবং আমি মনে করি আজকের ঈদের সব মুসল্লিদের এটাই দোয়া যে আমাদের দেশটা যাতে এইভাবে আস্তে আস্তে উপরে উঠে এগিয়ে যায়, যাতে এইসব দাঙ্গা হাঙ্গামা না করি, আমরা আসলে যে দিকটাতে ফোকাস করার কথা ওইটাতে আমরা যাতে ফোকাস করতে পারি। ঈদের দিনের আজকে প্রত্যাশাটা কি? আপনারা কেমন ঈদ কাটাবেন একটু? আসলে আমরা মুসলিম, আমাদের 30টা রোজা আছে। 30টা রোজা শেষে আজকের দিনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দদায়ক। এই জন্য আমরা বড়সড় মসজিদে ঈদের জামাত নামাজ আদায় করার জন্য এসেছি, আমি এবং আমার ছেলেকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে ধরতে হবে না আমাকে বলুন। আচ্ছা, আজকের এই মহিমান্বিত পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি প্রথমে সারা বাংলাদেশবাসীকে, 17 কোটি মানুষকে, আমি ক্ষুদ্র একজন বাংলাদেশের নাগরিক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে আমরা অনেক কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকের এই মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 71 সালে আমরা একবার স্বাধীন করেছিলাম, কিন্তু স্বৈরাচার মুক্ত পরিবেশে আজকে প্রথম আমরা ঈদ করলাম প্রায় 17-18 বছর পরে। আমি আশা করব বর্তমানে যারা সরকারে আছেন আমরা তাদেরকে সহযোগিতা করব, যেন তারা নিকট ভবিষ্যতে ওদের প্রতিশ্রুত সময়ে, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মহামান্য উপদেষ্টা, উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি অনুযায়ী
যেগুলা ইমার্জেন্সি কিছু সংস্কার আছে, সংস্কারগুলো শেষ করে প্রতিশ্রুত সময়ে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশে ফিরবে এই প্রত্যাশা কামনা করি এবং সুখী সমৃদ্ধশালী ভবিষ্যতে উন্নত বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমি মনে প্রাণে প্রত্যাশা করি, গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করি। ধন্যবাদ। সবাই মিলে ঈদ করছেন, যে হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে খুব ভালো লাগলো, তবে দেশের বাড়িতে যাইতে পারি না, এটা একটু খারাপ লাগলো আর কি। আর সবাই এখানে সকালবেলা আসি, প্রথম জামাতে ঈদের নামাজ পড়তে পারছি, খুব ভালো লাগছে এই জন্য। ধন্যবাদ। প্রত্যাশা আছে কি একজন সাধারণ নাগরিক হিসেবে কি প্রত্যাশা? সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে, বাংলাদেশে যাতে মানে সুন্দর একটা নির্বাচন হয়, আগামীতে যাতে ভালো একজন সরকার আসে, এই জন্য আমরা সবার কাছে আশা রাখি আর কি।